আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কচু দিয়ে গরুর মাংস রান্না করব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন চুলায় একটু তেল দিয়ে দিয়েছি, তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে নিলাম। এখন গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, জিরাও সঙ্গে আছে। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি। আমি মরিচ বাটাও দিয়েছি। আমাদের মরিচের ঝাল কম, তো এই জন্য আমরা একটু ঝাল বেশি খাই, তার জন্য একটু বেশি দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে। এখন দিয়ে দিলাম গরুর মাংস, ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, উঠিয়ে নিলাম। এখন দেখুন কত পানি বের হয়েছে। এটার সঙ্গে আমি আরেকটু পানি অ্যাড করব সিদ্ধ করার জন্য। একটু ভালোভাবে একটু নেড়ে নিলাম। এই পর্যায়ে আপনারা যদি কেউ লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। আর একটু পানি দিয়েছিলাম, পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। পানিটা শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দেব কচু। সিদ্ধ করে রেখেছিলাম, আমি সিদ্ধ করে একটু লবণ মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম, সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছিলাম। ভালোভাবে কষিয়ে নিলাম। আর আগে কখনো আমরা খাইনি, এবার ফার্স্ট খেলাম। খেতে খারাপ লাগেনি, ভেবেছিলাম যে খেতে ভালো লাগবে না। আমি অন্য একজনের থেকে রেসিপিটা আমি জেনে নিয়েছি, খুবই ভালো লেগেছে খেতে। এখন দিয়ে দেবো রান্নার পানি। রান্নার পানিটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢেকে রেখে রান্না শেষ করে নিব। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি ক্লিক করে রাখুন। পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় যাবে। এইভাবে আপনারা সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।